যার যত জনপ্রিয়তা বেশি তার তত বদনামও বেশি। একটা বারের জন্য বাংলাদেশের মানুষে চিন্তা করেন তো, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান লন্ডন থেকে একটা নির্দেশনা দেয়, আর লাখো কোটি মানুষের জনস্রোত যেইখানে ডাক দেয় সেইখানে যায় মানুষজন হাজির হয়ে যায়। তাহলে সেই নেতা যদি বাংলার জমিনে পাও রাখে, তাহলে বাংলাদেশের অবস্থাটা কেমন হবে? তাহলে সেই দলের নেতাকর্মীদের নামে তো লোকজনে বদনাম বলবেই, যে এই দলের নেতাকর্মীরা এটা করেছে, এই দলের নেতাকর্মীরা সেটাই করেছে। এটাই তো বাংলাদেশের একটা শ্রেণীর লোকজনের কাজে, যে বিএনপির লোকজনের বদনাম জায়গায় 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 যাইয়া কইয়াই বেড়াবে। কারণ তাদের কাজেই আপাতত একটা, তাদের আর কোনো কাজ নাই। শুধু তাদের কাজ দেওয়া হয়েছে বর্তমান যে বিএনপির ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, মূল দল, কৃষক দল, শ্রমিক দল, তার মানে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে গঠিত দলগুলো আছে, তারা কি করিতাছে সেই তাদের নামে গুজুবি গুজুবি কিছু কথা বলার জন্য কিছু কর্মচারী বাংলাদেশে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাখছে বিনা টাকার কর্মচারী। সেই কর্মচারীরা মানে গুজুবি গুজুবি কথাগুলো বলে, আজুবি আজুবি কথাগুলো বলে, আর আমরা যখন রাস্তাঘাটে চলাফেরা করি তখন মানুষদের কাছ থেকে শুনতে পাই। আরে ভাই, আপনাদের বুঝতে হবে তো, যেই দলের মানুষদের কি, যেই দলের নেতা আকাশ ছোঁয়া জনপ্রিয়তা, সেই দলের কর্মীদের বদনাম তো হবেই, কি সেই দলের নেতার তো বদনাম হবেই। যেই নেতারে একটা মাফিয়া হাসিনা, পালাতক হাসিনা, গুজব লীগের লোকজন, এই নিষিদ্ধ লোকের লোকজন জনমটা ভৈরে বলছে যে নেতা ঘুমায় লন্ডনে, কর্মী ঘুমায় পল্টনে, এটি কইয়া কইয়া খালি ব্যাঙ্গায় ব্যাঙ্গায় আমার করে কইছে। অথচ আমরা পল্টনে ঘুমাইয়াই রইলাম, আর হেরা বাংলাদেশ থেকে পালাইই গেল। আর আমাদের নেতা লন্ডন থেকে নির্দেশনা দিল, আমরা বাংলাদেশ আদৌ পর্যন্ত বইয়েই রইলাম। আর নেতার নির্দেশনায় ওই লন্ডন থেকে নেতায় নির্দেশনা দেয়, আর বাংলাদেশে বইয়া বইয়া সেই দায়িত্ব আমরা পালন করি। আমরা সেই লন্ডনের নেতা আর এই পল্টনের কর্মী, এই বাংলাদেশের কর্মী। আমরা পালায় যাওয়ার মতো কর্মী না। আর যারা জনম বইরা এনায়া বিনায়া কইছে আমরা পালাইয়া যাওয়ার মতো না, আমরা পালাইয়া যাবো না। এটা আমার বাপের বাংলাদেশ, এটা আমাদের বাংলাদেশ। এই বাংলাদেশের মাটি চুল পরিমাণ দিব না। অথচ তারাই ছায়া বেলাও ছাড়াই, তখন ছাড়াই, ফুল প্যান্ট ছাড়াই তারা একশোটে পালাইয়া গেছে। তাদেরকে নিয়ে বলার মতো কি আছে? একেবারে বিশ্বের মানুষে জানে যে বাংলাদেশে যেই ঘটনাটা ঘটছে 2024 সালে 5 আগস্ট, একটা নজিরবিহীন ঘটনা। সেই চোরের মারা, চোরের সন্তানেরা এখনো বাংলাদেশে বৈশা বৈশা বিএনপি নামক দলটার নামে গুজুবি গুজুবি আচুবি আচুবি কথা বলে। আর সেই কথাও মাঝে মধ্যে কান পাতিয়া শুনতে হয়। কি আর বলিব, দুঃখের কথা, বলার মতো কোনো জায়গা নেই। যদি বাংলার জমিনে আমার দলের নেতা ফাও রাহে, তাহলে তোদের মতো কর্মীদের টেন্ডি কোথায় যাইব একবারের মতো চিন্তা কর। সুন্নির বাচ্চারা, সোরের বাচ্চারা, পলাতকের বাচ্চারা, গুজব লীগের বাচ্চারা, নিষিদ্ধ লীগের বাচ্চারা একটা বারের লেগে চিন্তা করে না। খালি বলে আমরা কি করলাম কি করলাম কি করলাম। তোর আফাই কি করলো, তোর মা কি করলো, তোর মামুরা কি করলো, তোর ভাইরা কি করলো। এতে ঠিকানা লো না, আমাদের ঠিকানা লো না, তোকে কোনো দরকার নাই। তোরা বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে আসছিস কিনা হে চিন্তা কর। আর আমরা পল্টনে ঘুমাই আছি কিনা হে খবর ল। তোদের পার্টি অফিস এখন পাবলিক টয়লেট। আর প্রত্যেকটা বার বিএনপির পার্টি অফিস খালি সিলতালা সিলতালা সিলতালা। সেই পার্টি অফিস এখন পর্যন্ত ঠিকই আছে, কিন্তু আল্লাহ তোদেরকে দেখ ছাড় দিছিল, কিন্তু ছেড়ে দেয়নি মামু। আহারে, তুফাইল আহমেদে মারা গেছে, তার চেহারাটা দেখার পরে বড় মায়া মায়া লাগে গো তোমাগো দেখিলে। কারণ শত হইল তো মানুষ,
মনুষ্যত্ব বলতে কোনো কিছু আছে? হারামি গো তো ভিতরেই নাই। ই তো